বিদেশি ভাগ্নি আসবে বলে কথা। বিশাল আয়োজন, বিশাল বাজার-সদার করানো হয়েছে। তো আজকে আমার ভাগ্নি আসতেছে সৌদি আরব থেকে। তো সেই উপলক্ষে একটু বাজার করা হয়েছে। সকাল সকালে আমার হাসব্যান্ড চলে গিয়েছে বাজারে, গিয়ে এত সব বাজার নিয়ে এসেছে। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আমি ফারহানা ইয়াসমিন রুমি, চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করি আজকের ব্লগটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের ভালো লাগবে। এই যে বাজার করে এনেছে, এগুলি এখন খুলে ঠিকঠাক করার পালা হচ্ছে এখন আমার। সাহেব তো বাজার থেকে এনেই ওনার দায়িত্ব শেষ। বাকিটা হচ্ছে গৃহিণীদের। সব গৃহিণীরাই বাজার আনার পরে কোথায় কি রাখবে, কিভাবে গুছাবে, কিভাবে রান্না করবে, মাথায় তখন তাদের বিশাল এক দায়িত্ব পড়ে। তো এখন আর বাজারের যে শুকনো আইটেমগুলো সেগুলি ঢাকানোর কাজ করব না। প্রথমে এগুলি জায়গা মতো স্টকে রেখে দিচ্ছি, তারপরে পরে যখন যেটা লাগবে সেটা ঢুকাবো। বাজার করানো শুকনা আইটেমগুলো করানো হয়েছে, আমি যখন প্রয়োজন হয় তখন ঢুকিয়ে নিই, আগে এখানে স্টকে রেখে দিই। তো মাছ কুটার পালা, তারপর মাছ কুটতে হবে, তারপরে হচ্ছে রান্নাবান্নাগুলো করতে হবে। আজকে যদিও বাজার করেছি, মেহমান আসবে সৌদি থেকে রাতে। তো ও রাতেই খাবে, যেহেতু একজন আসতেছে সেই হিসেবে আজকে রান্নাবান্না যে অনেক বেশি করব তা না, কিন্তু আগামী দিনে একটু বিশাল আয়োজন। আজকে আমার আম্মা বাবা সহ আমার ছোটো ভাইয়ের ফ্যামিলিকে বলছিলাম আসতে, যেহেতু ওনাদেরও নাতিন ওনাদেরও ভাগ্নি আসবে এতদিন পরে বিদেশ থেকে। সবারই একটু আনন্দ বা আগ্রহ যে দেখাশোনা হবে, কিন্তু আমার বাবা আসতে চাচ্ছে না, বলল যে ও আসুক সুস্থভাবে নিরাপদে, আগামী দিন গিয়ে আমরা দেখা করব। এই জন্য আমার বাবার মানে ইয়ের কারণে আমার আম্মার আশাটা পূর্ণ হয়নি। আম্মা চেয়েছিল আজকে নাতিনকে একটু রিসিভ করবে, কিন্তু বাবা কিছুতেই রাজি হয়নি, যার কারণে আসতে পারেনি। আম্মা খুব রাগ করেছে বাবার উপরে। তারপরে আর কিছু করার নাই, আমি বাজার করে নিয়েছি, কালকে রান্না বান্না করতে আমার জন্য সহজ হবে এই জন্য। তো এখানে আমি লইট্টা মাছ, চিংড়ি মাছ, তারপরে হচ্ছে বাটা মাছ এনেছিল, বাটা না কি যেন, সেটা কুটে এনেছিল, যার কারণে ওইটা রেখে দিয়েছি, বাকিগুলো কুটে রেখে দিব। আর চিংড়ি মাছগুলি আজকে মানে আগামী দিনের জন্য একবারে সুন্দর করে সব রেডি করে রাখছি। আগামী দিন আমার ভাইয়ের বউয়েরা সহ, তারপরে হচ্ছে আমার আম্মা সহ সবাই আসবেন, এর জন্য একটু কালকে রান্নাবান্নাটা বেশি হবে। আজকে যতটুকু করছি সেটা হচ্ছে মুরগির গোশত রান্না করেছি হাড়সহ, আর হচ্ছে যেটা যেটা রান্না করছি আর কি দেখাবো একটু পরে। তার আগে আমি একটু ওই যে গত ব্লগে দেখেছেন তালের পিঠা বানিয়েছিলাম, তালের জাম, তো সেটারই একটু অংশ রয়ে গিয়েছিল তালের ইয়েটা আর কি। তো সেটা দিয়ে একটু ভাবতেছি একটু চিতই পিঠা টাইপের একটা বানিয়ে নিই। তো সেজন্য চাউলের গুঁড়া নিয়েছি তালের সাথে, আর এখানে এখন চিনি, তারপর দুধের গুঁড়া শেষ হয়ে গেছে, সেজন্য পটগুলো আবার রিফিল করে নিচ্ছি। তো একটু দুধের গুঁড়া দিয়ে দিয়েছি, চিনি দিচ্ছি, আর একটা নারিকেলের ডিপ ফ্রিজে থাকা চাক দিয়েছি। ভেবেছিলাম খুব তাড়াতাড়ি ঝুলে যাবে, কিন্তু হয়নি। তো এখন মনে হচ্ছে যে না, এটাকে করতে হবে, ওভেনে দিয়ে নরম করে নিতে হবে। চাউলের গুঁড়া আগেই দিয়েছি, মানে ভিজে যাওয়ার জন্য আর কি। তো একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, লবণটা অনেক বেশি যে তা না, অল্প একটু দিয়েছি। তো এখন আমি নারিকেলটা ভেঙে চেষ্টা করতেছি নরম করার জন্য, কিন্তু হচ্ছে না। তো এই জন্য এখন এটাকে আমি একটা বাটিতে নিয়ে ওভেনে 2টি মানে 1 মিনিটের জন্য দিয়ে দিব, তাহলে সফট হয়ে যাবে আর এখানে মাখতে সুবিধা হয়ে যাবে। তো আপনাদের কার কী অবস্থা কমেন্ট করে জানাবেন। গত 2 দিন ব্লগ দিতে পারিনি, একটু শারীরিক মানসিক কোনোটাই ভালো ছিল না, এর জন্য। আর হচ্ছে গত কিছুদিন থেকে আমার বাসায় মেহমান, তো সেটা ধীরে ধীরে দেখতে পাবেন, কে কে এসেছে কে কে যাচ্ছে। তো ভিডিও আসলে করে রাখি, কিন্তু যায় দেরিতে, আর ঘটনাগুলো ঘটে যায় আগেই, আর ভিডিওগুলি যায় তো পরে, এর জন্য হয়তো আপনারা বুঝতে পারেন না, এই আর কি। তো যাই হোক, আমি ডোটা তৈরি করে নিয়েছি, একটু বেকিং পাউডার দিয়েছিলাম, দিয়ে একটুখানি তেল দিয়ে ফ্রাই প্যানে এভাবে ঢেলে তারপর ঢাকনা দিয়ে দিব, যেভাবে চিতই পিঠা বানানো হয় আর কি। তো এটাকে এভাবে ঢাকনা দিয়ে ভালো করে আগুনটা একদম কম দিয়ে অনেকক্ষণ ধরে এটাকে ভেজে নেব আর কি। এদিক দিয়ে একটু শুটকি করব, ভাগ্নি যেহেতু আসতেছে জার্নি করে আসার পরে ওই যে গোশত মাছ মানে এটা খাওয়া যায় না, রোস্ট পোলাও, তো সেই জন্য ভাবলাম যে একটু ঝাল ঝাল মরিচ করি। তো আমারও আজকে মানে কয়েকদিনই মন চাচ্ছে এরকম একটু মরিচ খাওয়ার। তো
তো বাগনিও আসতেছে জার্নি করে, ওরও ভালো লাগবে ঝাল ঝাল একটু খেলে, এজন্য আমিও ওইটাই করছি আর কি। তো একটু মাছ শুটকি, আমরা নোয়াখালীর মানুষ এভাবেই করি, মাছ শুটকি দুইটাই দিয়ে, আবার কখনো মাছ দিই না, কখনো শুটকি দিয়েই করি, এরকমই হয়। তো এখানে যা 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 দেওয়া দরকার ছিল, মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, জিরা দিয়েছি, ধনিয়া দিইনি, তারপরে হলুদ, মরিচ, লবণ আর সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি। একদম ভালো করে মেখে একবার বসিয়ে দিলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, ঝটফট, আর টেস্টটাও ভালো আসে। তো আমি একটু হাত ধুয়ে পানি দিয়ে দিব। হাত ধোয়া পানি দিলে কিন্তু টেস্টটা বাড়ে, যে মাখে তার মানে মাখানের যে একটা টেস্ট, সেটা এসে যায় হাত থেকে। এটা আমার শাশুড়ির কথা। যাই হোক, এই দিক দিয়ে 1 ফিট হয়ে গেছে। তো এটাকে উল্টানো যাচ্ছে না, আমি দেখি আরেকটু হোক, তারপরে উল্টিয়ে দিব আর কি। তো এই যে একদম আমি একটু পানি দিয়েছি, দিয়ে একদম শুকনা করে মরিচটা করে নিয়েছি আর কি। আর বেশি পানি দিব না, সফট হয়ে গেছে, আলুগুলো ভেঙে যাচ্ছে। তো ধনিয়া পাতা দিয়ে এখন নামিয়ে নেব। তেলটাও উপরে আসছে, একদম শুকনা শুকনা করে লোহার কড়াইতে আমি মরিচটা করে নিয়েছি। এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। তো এই তো রান্না মোটামুটি শেষ। দুপুরের যতটুকু রান্না করেছি, আসলে দুপুরে আর বেশি একটা খাওয়া হয়নি। মাছ টাছ ঠিকঠাক করে গোসল টোসল করে আবার এই বাকি রান্নাটা করতে এসেছি। প্রথমে রান্না কিছু হয়ে গেছে, বাকি রান্নাটা এখন করছি। এটাকে আমি ফ্রাই প্যান চেঞ্জ করে উল্টাইয়া এই নিচের পিঠটা দিয়েছি। এই পিঠটা এরকম হয়েছে, একটু নিচে হালকা একটু লেগে গেছে। তো এই পিঠটা মচমচে হয়েছে, নিচেরটা আমি ভালো করে চেপে চেপে, যাতে করে ভিতরেও ভালো হয়। তো একদম কম আগুনে রেখেছি, ঠান্ডা হলে খেতে মজা লাগবে। এখানে ডাল রান্না করেছি, এখানে তো শুটকিটা মাত্র রান্না করলাম, খুব মজা হয়েছে, আমি চেক করেছি। আর হচ্ছে এখানে মুরগি গোস্ত রান্না করছি, কিমার একটু ভাজি করেছি কিমা, আর হচ্ছে ভাত, আর কি যেন ডাল, ওই তো এই অল্প স্বল্পই রান্না। এখন হচ্ছে শাক তুলতে যাবো, এই জন্য এই ঝুড়িটা নিয়ে যাচ্ছি ছাদে। তো এই ক্লিপটা হচ্ছে বিকেলের। তো আমি এই কলমির শাকটা তুলে নিচ্ছি, আগামী দিন ভাজি করব। আমার আম্মা মানে আসবেন, যেহেতু আম্মা পছন্দ করেন, তো আম্মা সহ সবার জন্য আর কি। তো আজকে বিকেলে উঠিয়ে নিলে ভালো, কালকে তো আবার উঠানোর সময় পাবো না, এই জন্য। তো উঠিয়ে শাকগুলিকে ঠিকঠাক করে রেখে দিয়েছি। আর এই তো পিঠাটা হয়ে গেছে, আমি এখন কেটে নিচ্ছি। এখনও গরম, ঠান্ডা হলে আর একটু শক্ত হবে। এমনি তালের পিঠা একটু নরম নরমই এরকমই থাকে, খেতে ভালো লাগে আর কি, তালের ঘ্রাণ হয়। তো আমি একটু টেস্ট করে দেখতেছি, একটু ঠান্ডা হলে আর একটু শক্ত হবে, আর একটু মজা হবে আর কি। তো এখনও গরম, খেতে পারছি না, তো আমি এখন রেখে দিচ্ছি, পরে খাবো। আর এদিক দিয়ে এখন আমার হাজব্যান্ড আর আমার মুত্তাকি গিয়েছে আমার ভাগ্নিকে আনতে এয়ারপোর্ট। তো ওরা আসতে আসতে আমি ভাবলাম যে একটু ঝাল কিছু করি, যেহেতু তালের পিঠা বানিয়েছি মিষ্টি। তো এই জন্য একটু পরোটা দিয়ে একটু জটফট মানে একটা নাস্তা তৈরি করে নিচ্ছি আর কি। তো এটা আসলে যে কোনো পরোটা দিয়েই করে, তো আমার কাছে কেনা পরোটা ছিল, এই জন্য কেনা পরোটা দিয়েই করছি। তো পরোটাগুলিকে বের করে একটু দেখতে পাবেন কিভাবে করি আর কি। আপনাদের হয়তো আইডিয়া আছে, আর যাদের আইডিয়া নাই তাদের একটু আইডিয়া হবে হয়তো। টেকনিকটা অবলম্বন করলে ঝটপট মেহমান আসলে কিন্তু করে খাওয়ানো যায়। এখন আমি যে ট্রেটাতে করব সেটা নিয়েছি, আর পরোটাগুলো উঠিয়ে নিচ্ছি। এখনও তো ওগুলি শক্ত, এই জন্য একটু সফট হতে হবে, না হয় বানানো যাবে না পিঠাটা আর কি। আমি একটু ঝাল পিঠা বানাবো। তো ওই যে দুপুরে কিমা ভাজি করেছিলাম, সেই কিমা ভাজি দিয়ে একটু ঝাল পিঠাটা করব। একটা ছুরি নিয়ে নিই, যাতে করে কাটতে পারি। একটা পরোটাকে 2 পিস করেই আমি পিঠা বানিয়ে নেব। তো একটু কিমা নিয়ে নিই একটা বাটিতে, এই জন্য কিমাটা উঠিয়ে নিচ্ছি। একটু নিয়ে নিয়ে এখনকার যতটুকু লাগবে, বেশি বানাবো না। ও তো একজন আসবে, ভাগ্নি আর নাতিন ছোট, ও তো আর খেতে পারবে না। আর আমার ছেলেরাও একটু খাবে, 4-5টা বানাবো, মানে 4টা বা 6টা বানাবো, এরকম খেয়াল আর কি। একটা পরোটা দিয়ে 2টা করা যাবে, 3টা পরোটা দিয়ে 6টা করা যাবে, তো 6টাই করবো আমার খেয়াল আর কি। তো অতটুকুই আর কি।
তো বেলা টেলার ঝামেলা ছাড়া এই ঝটপট নাস্তাটা খুবই সহজ হয়ে যায় যদি কিমা ভাজি বা কোনো ভাজি থাকে, যে কোনো ভাজি ঘরে করা থাকলে সেটা দিয়ে করা যায় খুব সহজে। এই তো উল্টিয়ে এইভাবে জাস্ট চেপে দিলে হয়ে যায়। তো আমি একটু শাঁস ওঠার জন্য একটা কাঁটা চামচ নিয়ে নিচ্ছি, দেখতে সুন্দর লাগার জন্য আর কি, জাস্ট অতটুকুই। আর এদিক দিয়ে ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি, আর তেলটা গরম হওয়ার জন্য তেলও দিয়ে দিই। আমি বানাতে বানাতে যেন ভাজিটাও হয়ে যায়, এর জন্য এই যে সাইডগুলো একটু এভাবে চেপে চেপে দিলে দেখতে একটা সুন্দর একটা ডিজাইন হয়ে যায়, দেখতে সুন্দর লাগে আর কি। তো এতক্ষণ পর্যন্ত যারা দেখছেন আমার ভিডিওর যদি কোনো একটা অংশ ভালো লেগে যায় একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার এই ভিডিওকে অনেকের কাছে পৌঁছে দিবে। আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলটি যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিবেন। আমার পেজের নাম হচ্ছে রুমিস ফ্যাশনেবল হাউস, এই নামেই আপনারা ফেসবুক যারা ইউজ করেন আমার পেজটিও ফলো করে দিতে ভুলবেন না। ফেসবুকটা যেহেতু আমার পুরনো পেজটা হ্যাক হয়ে গেছে, এখন নতুন করেই করা হচ্ছে। আর আমার যে বিজনেস পেজ সেটার নাম চেঞ্জ হয়েছে, আগে ছিল হরেক রকম প্রোডাক্ট, এখন হচ্ছে অনেকটা প্রোডাক্ট। তো আপনারা চাইলে আমার অনেকটা প্রোডাক্ট পেজটিকেও ফলো দিয়ে রাখতে পারেন। আমার যে নতুন নতুন প্রোডাক্টগুলো আসবে আমার অনেকটা প্রোডাক্ট পেজে আপনারা পেয়ে যাবেন। তো আমার বিজনেসটা 15-16 তারিখ থেকে রিস্টার্ট করব। গত কিছুদিন একদমই স্টপ ছিল, দেশের সার্বিক অবস্থা সব মিলিয়ে শারীরিক আমার মানসিক বিভিন্ন একটু পেরেশানি যাওয়ার কারণে একটু স্টপ ছিল বিজনেসটা আর কি। তো আগামী কিছুদিনের মধ্যে আবার সুন্দরভাবে সব কিছু ইয়ে করছি আর কি, স্টার্ট করছি। তো আমার ফেসবুক পেজের মানে বিজনেস পেজটার নাম চেঞ্জ করেছি, আপনারা মনে রাখবেন অনেকটা প্রোডাক্ট। আর যেটা হচ্ছে আমার এমনি ফেজ এই চ্যানেলের নামে সেটা তো ব্লগ চ্যানেল, সেটাও ব্লগ পেজ, সেটাও আপনারা ফলো দিয়ে রাখতে পারেন। তো এর ভিতরে এই যে পিঠাগুলো বানাচ্ছি আবার ভাজাও হয়ে যাচ্ছে। তো সবগুলো মোটামুটি হয়ে গেছে, এখন আমি ভেজে ভেজে উঠিয়ে নিচ্ছি। একটু আগুন কম দিয়ে ভেজে নিলে খুব সুন্দর মুড়মুড়ে হয়ে যায়, খেতে অনেক ভালো লাগে। আর ঝটপট করে বানিয়ে নিলে কিন্তু ভিতরে কাঁচা কাঁচা রুটিগুলো থাকে, মানে খেতে ভালো লাগে না, তো আবারও ভাজা লাগে। তো একটু সময় নিয়ে ভেজে নিলে খুব সুন্দর হয়। তো এই তো এর ভিতরে আমার নাস্তা বানানো শেষ, আর ওরাও চলে এসেছে। প্রায় 9টা বেজে গেছে, এর ভিতরে 9টার সময় ওরা ঢুকতেছে। তো আসলে বাগনি আসতেছে, ও আসার কথা ছিল না, হঠাৎ করে ওর মন খারাপ লাগতেছে। ফেনীর বন্যা পরিস্থিতি সব কিছু দেখে আর কি, ওর আম্মু আব্বুরা আটকা কথা বলতে পারতেছে না, ওর ছেলে আছে দেশে, সব কিছু মিলিয়ে আর কি ওর মন ছুটে গেছে যেটাকে বলে। তো জোর করে জামাইকে দিয়ে টিকিট কাটিয়ে চলে এসেছে। তো এই তো টুনটুনি বুড়ি আমার নাতিন ঢুকতেছে। ভাগ্নি তো এই হচ্ছে আমার আপার বড় মেয়ে, বড় ভাগ্নি তো আমাদের সবার আদরের কলিজার টুকরা সবগুলাই। আপার 3 মেয়ে, তো দুজনে একজন সৌদি ছিল আর একজন এখন মালয়েশিয়া আছে। ছোটো জনের তো এখনও বিয়ে হয়নি। তো মেয়েরা আসলে আমার যেহেতু মেয়ে নাই, আমি ওদের ছোটোবেলা থেকে আমার হাতে বড় হওয়া, কোলে পিঠে করে আমি ওদেরকে বড় করেছি বলা যায়। তো আমাকে মায়ের মতোই মনে করে আমার ভাগ্নিরা, আমিও ওদেরকে আদর করি, আমার হাজব্যান্ডও খুব আদর করে। আমার হাজব্যান্ড তো সবার জন্যই, আমার আমার আর মানে আরেকজনের তা না, সবাইকেই খুব আদর করে। যাই হোক, ওরা খুলতেছে আর ওর জিনিসপত্র ওগুলি আমার ছেলেরা আনতেছে, হেল্প করতেছে। কারণ ওখানে গিয়ে তো প্রায় 6 মাসের মতো, 5-6 মাসের মতো মনে হয়েছে। তো ওখানেও একটা সংসার হয়েছে, জিনিসপত্র অনেক কিছু কেনা লেগেছে, যতটুকু পেরেছে গুছিয়ে আনতে এনেছে এই আর কি। তো আগামী দিন তো আমারা আসবে, আর এখন ওরা খুলতেছে, একটু নাস্তা দিব, নাস্তা খাওয়ার পরে ভাত খাবে আর কি। আর ও কি খুলেছে একটু দেখিয়ে দিচ্ছে। আর ওর রুমটা আজকে আমি একটু গোল্ডেন থিমে রেখেছি, গোল্ডেনের যে ম্যাট, আবার খাটের উপরে একটা ম্যাট দিয়েছি, আর এটা বেডশিটটা বিছিয়েছিলাম পুঁই শাকের কালারের যে বেডশিটটা সেটা। তো যাই হোক, নাস্তা খাওয়া টাওয়া পরে এখন প্রায় 10:30-11টা বেজে গেছে। আর নাতিন ওর আব্বুর সাথে কথা বলতেছে, এতক্ষণে ওরা অবসর হয়ে বাপ মেয়ের কথা চলতেছে। বাপ তো কান্নাকাটি অনেক করতেছে মেয়েকে পাঠিয়ে দিয়ে, তো আমরাও সান্ত্বনা দিচ্ছি যেন মন খারাপ না করে এই আর কি।
তো সবাই খেয়ে নিচ্ছি আর কি। আর ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন এই আশা রেখে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।